হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, আর তোমাদের সুস্থতা আমি সবসময় কামনা করি। আজকে কালকে তোমাদের বলেছিলাম যে মেয়ের আজকে একটু প্রোগ্রাম আছে, সকালে একটু সাজিয়ে দিতে হবে। বললো খুব হালকা পাতলা একটু মেকআপ করতে, হালকা গয়না পরাতে, আর বলেছে একটু চুলটাকে কোনো মতো একটা গার্ডার লাগিয়ে দিতে। তো দেখো আমি হালকা মেয়েকে হালকা গয়না একদম সাজিয়ে দিয়েছি, আর একটু ট্র্যাডিশনাল সাজাতে বলেছে। যাই হোক, আমার যেটুকু আমি পেরেছি সেটুকুই সাজিয়েছি, এবার স্কুলে মিসরা যা পারে করে নেবে। তো সাজানোর আগে একটু খাইয়ে দিয়েছি, কেননা সাজানোর পরে আর আমি জানি লিপস্টিক পরলে আর মেয়েরা খেতে পারবে না। তো বড় মেয়েকে আর ওকে খাইয়ে তারপর আমি একটু গুছিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে কিন্তু বেশি কাজ কিছু করতে পারিনি, শুধু ওদের খাবারটাই তৈরি করেছি। আর ওদের টিফিন আজকে দেবো না, বিস্কুট দিয়ে দেবো টিফিন বক্সে, কারণ 11টায় ঘরে চলে আসবে তখন। তো ভাবলাম হালকা কিছু কাজ করে তারপরে একবারে কী বলো তো, স্নানটা করে নিয়েছি। স্নান কেন করেছি সেটা বলছি। গা ধোয়া আর স্নান একই। স্নানটা করেছি তার পেছনে একটা কারণ রয়েছে, কারণ আবার না হয় বিকালে গা ধোয়া যাবে, কিন্তু রান্না ভাবলাম কী বলো তো, সমস্ত কিছু সেরে রান্না টান্না সেরে আবার গা ধুয়ে নেব। আর যেহেতু ঘুম হয় না দুপুরবেলা, এখন ঘুমাবো কি, দুপুরবেলা অনেক কাজ থাকে, আর রাত্রে তো এডিটের কাজ থাকে। আজকে ভিডিও ব্লগিং করছি কিন্তু মনটা খুব একটা ভালো লাগছে না। একটা কথা যেন মনের থেকে একদমই শেষ হতে চাইছে না, সেই কথাটা বারবারই মনে আসছে। যদিও কী বলো তো, এই কথাগুলো আমি কোনো দিন কোনো সময় ভাবিও না। তারপরেও কী বলো তো, দিনের শেষে তো আমরা একটা মানুষ, কোনো না কোনো সময় এই জিনিসগুলো মাথায় এসে যায়। তোমরা যে সমস্ত কমেন্ট করো, খুব ভালো ভালো কমেন্ট করো, খুব সুন্দর লাগে সমস্ত কমেন্টস। তাছাড়া দুই একটা নেগেটিভ কমেন্টস মাঝখানে এসেছিলো, তো আমি সেগুলো নিতে পারি। কেন বলো তো, আমি জানি আমি যেই জায়গাটায় কাজ করেছি না, কাজ করছি, সেই জায়গাটায় থাকতে হলে আমাকে এগুলো সহ্য করতে হবে। আর সেটা একটা মানুষের সব তো ভালো হয় না, অনেক কিছু খারাপ লাগে বলতেই পারো। এটা বলার রাইট রয়েছে প্রত্যেকটা মানুষ, কারণ তোমরা ভিউয়ার্সরা দয়া করে আমাদের দেখছো, তবে কিন্তু আমাদের দুটো ভিউজ হচ্ছে। তো সেইখান থেকে তোমরা তোমাদের ওপিনিয়ন, তোমরা তোমাদের মতামত সম্পূর্ণ রাখতে পারো, তাতে আমার কোনো আসে যায় না বা খারাপও লাগে না। আর আমি সবসময় জানি যে সামনে এগোতে গেলে সবসময় তোমাকে অনেক রকম বাধা বিপত্তি আসবে, অনেক রকম কথা কীর্তন হবে। তোমার উদ্দেশ্যটা তোমাকে ঠিক রাখতে হবে, তবে গিয়ে তুমি সাকসেস পাবে। তার আগে বলে দিই আজকে রান্না কি হচ্ছে। এটা হচ্ছে লাউ পাতা বাটা, অনেক রসুন পেঁয়াজ দিয়ে করেছি। প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে লাউ পাতাটাকে, তারপরে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ভেজেছি। খেতে ভালো হয়েছিল মোটামুটি, কিন্তু এই টাইপের আমি কোনোদিন করি না, কালো জিরে দিয়েই বাটি। আর টমেটো দিয়ে আলু দিয়ে হয়েছিল টক, আর হয়েছিল তোমার হচ্ছে পটল দিয়ে একটা তরকারি। তো রান্না খুব একটা কিছু শেয়ার আজকে করিনি, বললাম না আজকে মনটা সকাল থেকেই ভালো নেই। তোমরা হয়তো ভাববে যে ব্লগিং করতে এসছো, মন ভালো না মন ভালো না বলছো। তো ব্লগিং তো আমাকে করতেই হবে, কারণ বললাম না আমার উদ্দেশ্য যেটা আমি সেটা সফল করেই ছাড়ি। তোমাদের দিদিভাই অত সহজে ভাঙে না, ভাঙতে পারে না কেউ, মানে কোনো দিন কেউ। কারণ আমরা 3 ভাই বোন ছোটোবেলার থেকে খুব লড়াই করে করে প্রত্যেকেই কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছেছি। হয়তো গ্রামে ছিলাম, অনেকের ওই জন্য চোখে বাড়তো যে গ্রামের থেকে হয়ে ওরা কীভাবে এগিয়ে গেল 3টা ভাই বোন। হয়তো গ্রামের কারোর সাথে আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা কিছুটাই মিলতো না হয়তো বা, যার জন্য কিন্তু অনেকে চোখ উল্টাতো, কেউ বা ওইগুলো হয়ে থাকে, যেটা প্রত্যেকটা গ্রামে বা শহরে সব জায়গায় হয়ে থাকে। তো সেইখান থেকে মা, যেমন কালকে দিদি বলেছে বলে ব্যাপারটা আরও খারাপ লাগলো। মা দিদি বলছিল আর কি, যে বোন অ্যাকচুয়ালি যতটা চেয়েছিল সেই জিনিসটা ও পায়নি। তার মানে এইটা নয় যে আমার হাজব্যান্ড আমাকে ভালো রাখেননি, রেখেছে। বললাম না, আমরা সব সময় চেয়েছি নিজেরা সব সময় নিজেদের পায়ে দাঁড়াই, যেটা কিনা আমার দিদি, ও টিচারই করছে। তারপর আমার দাদা, ও যেটা করছে যথেষ্ট একটা ভালো কাজ করছে। বাট আমি নিজের থেকে এখনও পর্যন্ত দাঁড়াতে পারিনি, আর আমি সেই লড়াইটাই এখনও লড়ে যাচ্ছি। তোমরা আমার গল্প শুনলে জাস্ট অবাক হবে যে বিয়ের পরে আমি কত কী করেছি, মানে নিজেকে দাঁড় করানোর জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তোমরা অনেকেই পারবে না সংসারের অত কাজ করে। হয়তো বা বলছি বলে অনেকের খারাপ লাগতে পারে কথাটা, কিন্তু এইটাই বাস্তব সত্যি। আমি যেইভাবে বিয়ের পরে প্রত্যেকটা জিনিস করেছি, যেইভাবে লড়াই করেছি যে আমি নিজে একটা জায়গায় দাঁড়াবো, তার জন্য তোমরা ওইটা করতে পারবে না। তোমরা যারা আমাকে আগের থেকে চেনো, এটা তো আমার নিউ চ্যানেল, নতুন চ্যানেল, তার আগের থেকে তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে এই দিদিভাই কত কষ্ট করে কোনো দিন কারোর হেল্প ছাড়াই কিন্তু আজকে ইউটিউবে যেই জায়গাটায়
তোমরা আমাকে চেনো। আমি এখানকার কথা বলছি না, কোথাকার কথা বলছি সেটা তোমরা বুঝতে পারছো। আমি এই চ্যানেলে এই ব্যাপারগুলো বলতে চাইছি না যদিও। সেখানে কিন্তু আমি সম্পূর্ণ নিজের পরিশ্রম দিয়ে আর শুধুমাত্র তোমাদের ভালোবাসায় একটা জায়গায় এসেছি। জানি ওইটা জায়গাটা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, বাট এসেছি। তাই এই লড়াইটা আমি একভাবে লড়ে যাচ্ছি। আর আমার দিদি সবসময় ও আমাকে ইন্সপায়ার করে, কিন্তু দিদি যেমনি ইন্সপায়ার করে, কিন্তু একটা কমেন্ট আমাকে ততটাই আবার পেছনে নিয়ে চলে আসে। সেই কমেন্টটা তোমাদের অনেকের মনে হচ্ছে না যে দিদিভাই কী এমন কমেন্ট। সেই কমেন্টটা হলো, তুই জিন্দিগিতে কোনো দিন সাকসেস পাবি না। যেটা কিনা একটা অপ্রিয় সত্যি কথা হয়তো বা, কিন্তু আমার কাছে সেটা সত্যি আমি ভাবতে খুব কষ্ট হয় যে ওই কথাটা যদি সত্যি হয় না, তাহলে জীবনের সব থেকে কষ্ট বেশি আমি পাবো। কারণ আমি একটা আশা নিয়ে সব সময় থাকি যে মানুষ যদি মন দিয়ে পরিশ্রম করে বা খাটনি করে, তার সেটা সফলতা হয় বা সে একটা জায়গায় পৌঁছাতে পারে। এইটাই সর্বদা আমি বিশ্বাস নিয়ে এসেছি, আর ওই বিশ্বাস নিয়েই কিন্তু এখনও পর্যন্ত এগিয়ে চলেছি। জীবনে যত কিছু পেয়েছি, বিশ্বাস করবে অনেক কষ্ট করে লড়াই করে আমাকে পেতে হয়েছে। এই বাড়িতে ছিলাম সব থেকে মানে বড় বউ ছিল, তারপরেও কিন্তু মেজো বউ আমি এ বাড়ির ছিলাম। কিন্তু জানো তো, বিয়ের পরে কিন্তু সমস্ত দায়িত্ব কিন্তু আমার উপরেই ছিল। সব থেকে বেশি আমি এই ঘরের জন্য করেছি। কি কি করেছি ওই সব গল্পগুলো একটা দিন তোমাদের কাছে আমি সমস্তটাই শেয়ার করব। বাট কি বলো তো, সব থেকে দুঃখ আমি এই ঘর থেকে বেশিই পেয়েছি। তো সেগুলো ভাগ্য। আমি জানি যে যে সব থেকে বেশি করে সে কষ্টটাও সব থেকে বেশি পায়। তবে বলতে পারো তোমার শাশুড়ি কি তোমার সাথে অত্যাচার করেছে, অশান্তি করেছে? একদমই না। জানো তো, মানুষকে মানসিকভাবেও কষ্ট দেওয়া যায়। সেটা কিভাবে তোমরা অনেকেই জানো। শুধুমাত্র শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বা খাওয়া দাওয়া ওইগুলোই কিন্তু মানুষের মেন সুখ নয়, তার মধ্যে বাড়তি এক্সট্রা একটা সুখ থাকে। সেটার কথা আমি বলছি। আমার শাশুড়ি আমার সাথে অত্যাচার করতো, আমাকে খেতে দিত না, আমাকে, না ওইগুলো একদমই না। ওই টাইপের শাশুড়ি আমার নন। তারপরে এই যে আমার 2 মেয়ে হয়েছে, সবসময় আমার শাশুড়ি মা অ্যাপ্রিসিয়েট করেছে, খুশি হয়েছে, বলেছে খুব খুশি আমি যে তোমার 2 মেয়ে হয়েছে, ছেলে না হয়ে। মানে এই টাইপের ওই সাপোর্টগুলো আমি পেয়েছি। কিন্তু তার মধ্যেও অনেক কিছু আছে যেগুলো শুনলে হয়তো বা তোমরা অবাক হবে। কিন্তু বলবো আস্তে আস্তে সমস্তটা তোমাদের কাছে শেয়ার করব। কারণ তোমরা আমার পরিবার, তোমাদের কাছে শেয়ার করাটা আমার কর্তব্য বলে আমি মনে করি। তো সবাই আমাকে যত খুশি আঘাত দাও, সমস্তটা আমি মেনে নেব। আমি একদম বুক পেতে নেব। কেন বলো তো? কারণ আমি জানি যে এটা কোন জায়গায় কাজ করছি, সেখানে আমাকে সমস্তটা শুনতে হবে। তাছাড়া আমি অনেক শুনেছি, ছোটোবেলার থেকেই আমি শুনে আসছি। হয়তোবা কি বলবো তোমাদেরকে, ছোটোবেলার থেকেই আমি অনেক কথা শুনে এসেছি। সমস্তটা আমি মেনে নিয়েছি, মেনে নেব, সারা জীবনই মেনে নেব। কথা শুনলে মানে কেউ আমাকে কথা শুনলে তাতে আমার কষ্ট হয় না, কিন্তু বললাম না, ওই একটা কথা আমাকে একদম মাটিতে মিলিয়ে দেয়। আর এটা হলো আমার দুর্বল জায়গা, হয়তো এই জন্য এই জায়গাটাই সবাই আমাকে আঘাত করে। তোর দ্বারা কিছু হবে না, তুই জিন্দিগিতে সাকসেস পাবি না, এই যে একটা কথা, এই কথাটাই জাস্ট নিতে পারি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে না অনেকটা আজকে মনটা, বললাম না, ওই জন্য ওই কমেন্টটার জন্যই না, এই কমেন্টটা তবে বলতে পারো তোমাকে কে করেছে দিদিভাই, এইখানে তো আমরা দেখতে পারছি না। এইটাই তো দুঃখ। এইখানে আমাকে এই কমেন্টগুলো কেউ করে না। এইখানে কেউ করে না, এইটাই আমার দুঃখ। এইখানে করলে তোমরা দেখতে পারতে, তোমরা অনেকে যারা আমাকে ভালোবাসো তারা হয়তো ওকে ওই রিপ্লাইটা দিয়ে দিতে পারতে, বাট এইখানে করে না। তাকে আমি বলেছি যে আমাকে এইখানে কমেন্ট না করে, আমাকে যেইখানে আমি আমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছি, যেইখানে আমি আমার লাইফস্টাইল তুলে ধরছি, সেইখানে গিয়ে কমেন্টটা করো না, এইখানে কেন? আমি বলেছি তাকে। বাট কী বলো তো, যারা আঘাত দেওয়ার হয় না, তারা কি স্থান, কাল, পাত্র এগুলো বুঝে দেয়? দেয় না। ঠিক দিয়ে দেয়। তো যাই হোক, মানুষের সব কিছু নিয়েই চলতে হয়, এরই নাম জীবন। আর এই জীবনটাকে যে জয় করতে পারে সেই হলো একজন সাকসেস মানুষ, আমি এটা জানি। যাই হোক,
দেখো আমি একটু দই অ্যাপ্লাই করছি। এখন বাজে হচ্ছে 6টার মতো, ধরো সমস্ত কাজ শেষ, ছোটো মেয়েকে দুধ টুধ দিলাম, তো টক দই একটু অ্যাপ্লাই করছি। এই গরমকালটাতে একটু টক দই দিয়ে থাকি, কেন বলো তো মুখটা না বেশ সফট হয়। আর তারপরে কি বলো তো, অ্যালোভেরার জেলটা ইউজ করবো, ব্যাস। কোনো রকম ক্রিম কিন্তু দেবো না, জেলটা একটু চিটচিট কিছুক্ষণ লাগে, বাট কিছুক্ষণ পরে আবার শুকিয়ে যায়, তাহলে অসুবিধা হয় না গরম সিজনেও আর কি। তবে তোমরা অনেকে বুঝতে পারো যে আমার সারাদিন আমার উপর দিয়ে কী একটা অবস্থা যায়, সেটা অনেকে ফিল করো, যার জন্য ধন্যবাদ যে অন্তত এইটুকু তোমরা বুঝতে পারো। তো দেখো এই যে অ্যালোভেরা জেলটা, এটা আমি খুব সুন্দর করে একটুখানি অ্যাপ্লাই করে নেব, আর সমস্ত কাজ সেরে এই এখন একটুখানি বসতে পারবো। তো এখন বসবো, বসে তারপরে কিছুক্ষণ রিল্যাক্স করব, তারপরে আমি রাত্রে কী করব না করব সেটা রাত্রে ভাববো। আর এখন আর মানে পারছি না, এত গরম লেগে গেছিলো, আর এখন যেহেতু গাটা ধুয়েছি ফ্যানের তলায় বলছি মানে বসবো, বেশ আরাম লাগছে কিন্তু। তো এখন একটু বসে নিই, তারপরে আবার যা করার করবো। বলো তো, এখন খুব আরাম লাগছে, গা ধুলে পরে যতবার গা ধুবে দেখবে আরাম লাগে, প্রচণ্ড আরাম লাগে। আমার তো লাগে, জানি না তোমাদের কারণ লাগে কিনা। আমি গরমে যতবার সে গরম জল হোক তাও সেটা দিয়েও ধুলে পরে, তারপরে এসে ফ্যানের তলায় বসলে শান্তি। আর যেটা বলছিলাম, ওই যে দেখেছো না দুধটা কি হয়েছে মেয়ের, ওই যে আমার শরীর খারাপ ছিল, দুধ অনেকটা জমিয়ে ফেলেছিল দাদাভাই, দুধ একদিন দিয়েছিল একটুখানি খেতে ওদের। তো তারপরে ছেলে মানুষ বুঝতে পারো না, বাচ্চাদের জোর করে কিছু খাওয়াতে চায় না, তো সব কিছু জমে গেছে। তো দুধটা কী করবো, আর দুধ খেলে হজম মানে ডবল ডবল বাচ্চাদের এখন দুধ দেওয়া যাবে এই গরমে, একবার নেওয়াটাই কষ্ট, তাও রোজ দিচ্ছি না জানো তো। তো ওই দুধটা কী করবো, কী করেছি ভালো করে জাল করে, ওই যে দেখেছো জাল দিয়েছি চিনি দিয়ে, একদম গাঢ় গাঢ় হয়েছে। এখন এটাকে মিষ্টি দই করবো, অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। আর এখনও গরম রয়েছে না, এখন বসাবো না, একদম রাত্রে শোয়ার আগে সেটাকে ভালো করে টক দই দিয়ে একটু ঘেটে, ঠান্ডা হোক দুধটা, একদম ঠান্ডা করে দিতে হয়, দুধটা ঠান্ডা হোক, তারপরে টক দই দিয়ে ভালো করে ঘেটে, ডাল ঘুটুনি দিয়ে ঘেটে, তারপরে একটা পাত্রে বসিয়ে দেবো, যে কোনো পাত্রে বসাই, তবে মাটির পাত্রে বসালে খুব ভালো হয়, যে এক্সট্রা রস বেরোয় না একটা, ওই রসটা টেনে নেয় মাটির পাত্রতে। তো দেখি আমি কিসে বসাই। তো চলো এখন একটু রেস্ট নেই, আর ভিডিও অর্ধেকটা অন্তত এডিট করতে থাকি, নয়তো না অনেক রাত হয়ে যায় এডিট করতে করতে। কারণ একটা তো এডিট করা হয় না, আরও অনেকগুলো এডিট করা হয়। তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তোমরা আমাকে চেনো ভালোভাবে, জানো, তারা অবশ্যই জানো একটা তো এডিট করতে হয় না, কতগুলো এডিট করতে হয়, কতগুলো। তো এতগুলো এডিট করতে করতে পরশু দিন কখন শুয়েছি শুনবে, 3:30, রাত 3:30। 3:30 শোয়ার পর আর ঘুম পেতে চায় না গো, এই যে একাত ওকাত করতে থাকি। তো তোমাদের দাদাভাই বলবে, শোনো না, আজকে থেকে বলছি একটা কথা তোমাদের কাছে বলবো, আজকে থেকে এবার থেকে তোমাদের দাদা ভাই আর বলবো না, আমি ওকে নাম ধরে রাখি, তো আমি গৌতম বলেই বলবো, তোমরা কিন্তু বুঝে নিও, ঠিক আছে? আমি গৌতম বলেই বলবো। তো গৌতম বলছিল যে একটু জল টল দিয়ে আসো চোখে মুখে, তাহলে দেখবে ঘুমটা ভালো পাবে। তো বাথরুমে গেলাম, চোখে মুখে জল দিলাম, গায়ে হাত পা জল দিলাম, না না ঘুম পায় না, তো পারি না, পেলোই না। তারপরে সকালে তো আবার সেই 5টায় উঠতে হয়েছে, মেয়েদের স্কুল ছিল, ওদের টিফিন করা, ওদের ভাত করা, খাওয়ানো হয় না। আমার না শরীর খারাপ করে আরও এই ঘুম কম হয় বলে, কারণ এত কম আমি কোনোদিনই ঘুমাতাম না, যবে থেকে আমি চ্যানেল খুলেছি সত্যি আমার ঘুম প্রচণ্ড কম হয়। কষ্ট করছি, ভগবান জানি না ফল কোনো দিন দেবেন কিনা। তবে একটা জিনিস আমি জানি, যে যে কোনো বিষয়ের উপর তুমি যদি লেগে থাকো, কষ্ট করো, স্ট্রাগল করো, সেটার উপর মনোযোগ দিয়ে করো, তাহলে সাকসেস পাওয়া যায়, জানি না। তো চলো এখনকার মতো রাখছি। তো মেয়েকে নিয়ে আসার সময় টিউশন থেকে গৌতম বলল, যে মেয়েকে জিজ্ঞেস করলো যে ফুচকা খাবি, তো বলল পাপা নিয়ে নাও, ঘরে গিয়ে মা বোন সবাই একসাথে মিলে খাবো। তো ভালোই লাগছিল, বেশ ফ্রেশ হচ্ছিলাম, শুয়েছিলাম কিছুক্ষণ, বসেছিলাম গাটা ধুয়ে। তো ফুচকা নিয়ে এসছে। এখানে দেখো তোমাদের আমার হাজব্যান্ড মানে গৌতম সাইডে আছে, ওকে আমি ভরে ভরে দিচ্ছিলাম আর ও খাচ্ছিল। তো খাওয়া দাওয়া হলো, আর এই যে দইটা লাস্ট পর্যন্ত বসাচ্ছি, দেখো কীভাবে একটু টক দই দিয়ে দিলাম, এবার এর মধ্যে বসিয়ে একটা কী বলো তো কম্বল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করব। একটু ঘুমও পাচ্ছে, দেখি কতদূর এডিট করতে পারি। তো এডিট করতে করতে শুয়ে পড়বো, তো যদি না পারি কালকে সকালে করব, তারপরে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে কালকে ঠিক সকাল 11টায়। ততক্ষণে সবাইকে বলবো খুব সাবধানে থাকবে, গরমে বেশি পরিমাণ জল খাবে, আর একদমই যেন পেটের কোনো রোগ না হয়, তাহলে কিন্তু খুব সমস্যা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।